ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থা ভেঙে পড়লে দেশটি কী ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে এই প্রশ্নের কোনো সহজ বা একক উত্তর নেই। ইতিহাস আমাদের শেখায় কর্তৃত্ববাদী শাসনের পতন মানেই গণতন্ত্রের সূচনা নয়। অনেক ক্ষেত্রেই দেখা গেছে স্বৈরশাসন উৎখাত করতে যত মানুষ প্রাণ দিয়েছেন তার চেয়েও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন শাসন পতনের পরবর্তী বিশৃঙ্খলায় এবং গণতান্ত্রিক রূপান্তরের অস্থির পথে। ইরানের ক্ষেত্রেও একই ধরনের জটিলতা দেখা দিতে পারে। খামেনি যুগের অবসানের পর দেশটির সামনে সবচেয়ে তাৎক্ষণিক ও গভীর ঝুঁকি হবে ক্ষমতার শূন্যতা। ইরানের রাষ্ট্র কাঠামো অত্যন্ত কেন্দ্রনির্ভর। সামরিক বাহিনী, বিপ্লবী গার্ড, গোয়েন্দা সংস্থা এবং আধা সামরিক বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতার কর্তৃত্বের অধীনে কাজ করে। এই কাঠামো হঠাৎ ভেঙে পড়লে কে আদেশ দেবে, কে তা পালন করবে, এই অনিশ্চয়তা পুরো রাষ্ট্রযন্ত্রকে অচল করে দিতে পারে। এমন পরিস্থিতিতে বিপ্লবী গার্ডের কোনো অংশ ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে, আবার বাহিনীগুলো নিজেদের মধ্যেই বিভক্ত হয়ে পড়তে পারে। ফলে গণতন্ত্রের পথে যাত্রার বদলে দেশটি নতুন কোনো কর্তৃত্ববাদী শাসন বা দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা থাকবে। অন্তর্বর্তী সরকার দ্রুত ও বিশ্বাসযোগ্যভাবে দায়িত্ব নিতে না পারলে এই ঝুঁকি আরও বেড়ে যাবে। ক্ষমতার শূন্যতার পর যে বড় আশঙ্কাটি সামনে আসে তা হল ভৌগোলিক ও জাতিগত অস্থিরতা। ইরান বহু জাতিগোষ্ঠীর দেশ। কুর্দি, বালুচ, আরব, আজেরি ও অন্যান্য জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বৈষম্য ও বঞ্চনার অভিযোগ করে আসছে। কেন্দ্রীয় শাসন দুর্বল হলে এসব অঞ্চলে স্বায়ত্তশাসন বা বিচ্ছিন্নতার দাবি জোরালো হতে পারে। কোনো কোনো এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতাও বাড়তে পারে। এতে ইরান ভেঙে যাবে এমন আশঙ্কা তাৎক্ষণিকভাবে নাও সত্যি হতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী সহিংসতা ও অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। এই ধরনের পরিস্থিতি প্রতিবেশী দেশগুলোকেও প্রভাবিত করবে এবং সীমান্ত অঞ্চলে উত্তেজনা বাড়াতে পারে। সবচেয়ে সংবেদনশীল ঝুঁকিগুলোর একটি হল পারমাণবিক নিরাপত্তা। ইরানের পারমাণবিক কর্মসূচি বহুদিন ধরে আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। শাসন ব্যবস্থা ভেঙে পড়লে এসব স্থাপনার নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেবে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হলে ভেতরে বা বাইরে থেকে হামলার ঝুঁকি বাড়বে। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মতো শক্তিগুলো এই ধরনের স্থাপনায় আঘাত হানতে পারে, এই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। এমন কোনো হামলা হলে তা শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যকে বড় ধরনের যুদ্ধে ঠেলে দিতে পারে। একই সঙ্গে পারমাণবিক উপকরণ চুরি বা কালোবাজারে চলে যাওয়ার আশঙ্কাও দেখা দেবে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আঞ্চলিক অস্থিরতাও একটি বড় ঝুঁকি। ইরান শুধু একটি রাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপর তেহরানের প্রভাব রয়েছে। কেন্দ্রীয় শাসন দুর্বল হলে এই নেটওয়ার্কগুলো নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। কেউ কেউ নিজের মতো করে সিদ্ধান্ত নিতে শুরু করতে পারে, আবার কোনো কোনো গোষ্ঠী নিজেদের টিকিয়ে রাখতে আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। এতে পুরো অঞ্চল দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে ঢুকে পড়বে। সামরিক সংঘাতের ঝুঁকি যেমন বাড়বে, তেমনি দ্বৈতিক ভারসাম্যও নষ্ট হবে। এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতেও। ইরান একটি বড় তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ এবং হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি সরবরাহ হয়। ইরানে বড় ধরনের অস্থিরতা মানেই এই পথের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়া। এর ফল হিসেবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। এর চাপ সবচেয়ে বেশি পড়বে উন্নয়নশীল দেশগুলোর ওপর, যেগুলো জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল। বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকিও তৈরি হতে পারে। এর সঙ্গে যুক্ত হবে মানবিক ও অর্থনৈতিক সংকট। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বেকারত্ব ও অর্থনৈতিক অনিশ্চয়তাই ইরানে বর্তমান অসন্তোষের বড় কারণ। শাসন ব্যবস্থা ভেঙে পড়লে এসব সমস্যার তাৎক্ষণিক সমাধান হবে না, বরং প্রশাসনিক অচলাবস্থায় বেতন, ভর্তুকি ও সামাজিক সেবা ব্যাহত হতে পারে। ব্যাংকিং ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে এবং মুদ্রার মান আরও কমে যেতে পারে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বহাল থাকলে সাধারণ মানুষের উপর চাপ দ্বিগুণ হবে। এই পরিস্থিতিতে মানুষের হতাশা আবার শক্ত হাতে শাসনের দিকেই ঝুঁকতে পারে, যা গণতান্ত্রিক রূপান্তরকে ব্যাহত করবে। বিদেশি হস্তক্ষেপ হতে পারে সবচেয়ে বেদনাদায়ক ঝুঁকি। ইতিহাস বলে, কোনো রাষ্ট্র দুর্বল হলেই সেখানে বাইরের শক্তিগুলো নিজেদের স্বার্থ প্রতিষ্ঠায় সক্রিয় হয়। গণতন্ত্র, মানবাধিকার বা পারমাণবিক ঝুঁকির নামে হস্তক্ষেপ প্রায়ই জনগণের প্রকৃত আকাঙ্ক্ষার সঙ্গে মেলে না। এতে অভ্যন্তরীণ বিভাজন আরও গভীর হয় এবং সংঘাত দীর্ঘস্থায়ী হয়। ইরানের মতো ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশে এই ধরনের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।